পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলতে গিয়ে ভয়াবহ পরিণতি ঘটল। সকালে এসেছিল শেষ ফোন, জানিয়েছিল ফিরে আসবে কিছুদিনের মধ্যেই, আর তারপরেই ম্যানহোলে ঢুকে আর ফিরল না। বানতলায় লেদার কমপ্লেক্সের ম্যানহোলে নেমে সাফাইয়ের কাজ করতে গিয়ে 3 শ্রমিকের মৃত্যু হয়, যাদের মধ্যে 2 জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলায়। নিকাশি নালার পাইপলাইন পরিষ্কার করার জন্য প্রথমে একজন নেমেছিলেন, কিন্তু তিনি উঠছেন না দেখে বাকি 2 জনও নেমে পড়েন। 3 জনের কেউ আর নিকাশি নালার ভিতর থেকে ওঠেননি। ম্যানহোল বা নিকাশি নালায় মানুষ নামিয়ে কাজ 2013 সালে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। সর্বোচ্চ আদালতের নির্দেশ কি মানা হয়েছিল, উঠছে প্রশ্ন। পাইপ লাইনের কাজ করে, খাটাল মানতে তাই বলে নিচে নামে। আল্লাহ আল্লাহ রে, আজ সকাল থেকে আমাকে একবারও ফোন করেনি। আমার শাশুড়ি আমাকে ফোন করে বলছে যে কি খবর, ফোন করো তো। তাই বলছে আমি আমার মেয়েকে আজ ওষুধ আনতে নিয়ে গেছিলাম, জ্বর হয়েছিল। দিয়ে প্রতিদিন ফোন করে, রাত্রেও ফোন করেছিল, কাল সকালেও ফোন করেছিল, আজকে শুধু করেনি গো। কি জানতে পারলে তারপরে আমি আমার সবকে ফোন করলাম, আমার চার শ্বশুরকে ফোন করলাম, যে ফোন তুলছে না, কেউ ফোন তুলছে না। তারপরে ফোন ধরে বলছে যে আমি কাঁদতে পারছি না বেটা, হাসি আর নাই কোথায় বলছে। আল্লাহ রে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতরা হল হাসিবুর রহমান, যার বয়স 30 বছর, ও ফরজেম শেখ, যার বয়স 60 বছর। মাস 2 আগে কলকাতায় পাইপলাইনের কাজের জন্য যায় লালগোলা থেকে। প্রতিদিনের মতো রবিবার সকালে ফোন করেছিল বাড়িতে ফরজেম শেখ। বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তাও হয়। দিন 4 মধ্যে বাড়ি ফিরে আসার কথাও বলেছিল, কিন্তু তারপরেই ঘটে গেল ভয়াবহ অঘটন। অন্যদিকে টিভি দেখেই জানতে পারে দুর্ঘটনার কথা। চলো করে বললে কি মা, আমি এদিকে মেকারের দোকানে, কামারের দোকান এসেছি মা, কি মেশিংয়ের নাট ভিড়া দে বেটা। আমার সাথেও কথা বলছিল, আবালকার লোকের সাথেও কথা বলছিল। দিয়ে বললে মা আমি পরে কথা বলবো, আর আমার কথা হয়নি। সে ছেলেটাকে আবার ফোন করে বললো আমার বেটা কই গো, বললে কি ও নাই, ও আলে আবার ফোন করতে বলো তো আর করেনি ওই ছেলেটা। মৃতের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, পাইপলাইনের কাজ করত, এইভাবে দুর্ঘটনা ঘটে যাবে বুঝতে পারিনি। এই এলাকায় কাজ না থাকায় বাইরেই কাজ করতে যেতে হতো। আজ সকালেও ফোন করেছিলেন, জানিয়েছিলেন কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে। স্ত্রী আশরাফুলনেসা বলেন, সকালবেলাতেই জানতে পারি মৃত্যুর কথা। এখন চাই দেহটা যেন বাড়িতে নিয়ে আসা হয়। কাজে যেতে নিষেধ করা হয়েছিল। এই এলাকায় কাজ না থাকায় বাইরেই কাজ করতে যেতে হয়। অন্যদিকে হাসিবুর রহমানের বাড়িতেও কান্নার রোল। এক মেয়ে ও স্ত্রী ও বৃদ্ধ মা বাড়িতে রয়েছেন। দীর্ঘদিন ধরে কলকাতায় ম্যানহোলের কাজ করে হাসিবুর। আমার বোন আছে, বোনের জন্য ওটার বোনের বিয়ে দিতে আছে। এখন আমার আব্বা গিয়েছিল, বিয়ে শাদী দিতে হবে, তার জন্য এখন কিছু করার নেই। আব্বা এখন মারা গেছে, এখন পরিবারটা কে চালাবে? এখন মানে আমরা সেরকম খাটাখাটনি করি, আর আমরা সেরকম ওজন করতে পারি না। হ্যাঁ, 10 দিন থাকি তো হয়তো বাড়ি চলে আসি, বাড়িতে বসবাস করি, আবার কোনো কাজকর্ম সেরকম করতে পারি না। আব্বা জমির জায়গা সেরকম নেই, ও পরে জমিতে কাজ করে। এখানে পাইপ লাইনের কাজ করতে গেছিল। এখন শুনতে পেয়েছি আব্বা যখন মৃত্যু হয়েছে, তো পাইপ লাইনের কাজ, মাটির তলে পাইপ লাইন যেটা বলে কলকাতায় নাকি হয়, সেটা ওই কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।